জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ 6 অধ্যায় 1 থেকে 8তম পদ। ইসায়াকে দিব্য দর্শন দিয়ে প্রভু তাকে তার বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন। রাজা উজ্জিয়া যে বছরে মারা গেলেন, সেই বছরে আমি একদিন প্রভুর দর্শন পেলাম। তিনি উঁচুতে বসানো এক মহা সিংহাসনে সমাসীন ছিলেন। তার বসনে সুদীর্ঘ প্রান্ত ভাগ গোটা মন্দিরটি জুড়েই ছড়িয়েছিল। দেখলাম ঊর্ধ্বে দাঁড়িয়ে আছেন সেরাব দূতের একটি দল। তাদের প্রত্যেকেরই 6টি করে ডানা। 2টি ডানা দিয়ে তারা নিজেদের মুখ ঢেকে রেখেছেন, অন্য 2টি ডানা দিয়ে নিজেদের পা ঢেকে রেখেছেন, আর অন্য 2টি ডানা ওড়ার ভঙ্গিতেই ছড়ানো রয়েছে। দীপ্ত কণ্ঠে পরস্পরকে বলছেন তারা, পুণ্য 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 বিশ্বপতি ভগবান। সারা পৃথিবী জুড়েই তার মহিমা প্রকাশ। তাদের এই দীপ্ত কণ্ঠস্বরে মন্দিরের প্রবেশদ্বারের ভিত কেঁপে কেঁপে উঠছিল তখন, আর সেই সঙ্গে মন্দিরটিও ভরে উঠছিল ধোঁয়ায়। আমি তখন বলে উঠলাম, হায় রে আমি, আমার বুঝি সর্বনাশ হলো। অশুচি মুখ মানুষ আমি, আবার বাস করি অশুচি মুখ এক জাতিরই মাঝখানে। আর সেই আমি কিনা নিজের চোখ দিয়ে স্বয়ং রাজা, সেই বিশ্বপতি ভগবানকেই দেখে ফেললাম। তখন সেরাবদের একজন আমার কাছে উড়ে এলেন। তার হাতে ছিল এক টুকরো জ্বলন্ত অঙ্কার। তা তিনি চিমটে দিয়ে বেদিটির ওপর থেকেই তুলে এনেছিলেন। আমার মুখে সেই অঙ্কার একবার স্পর্শ করিয়ে তিনি বললেন, এই দেখো, এটা তোমার ঠোঁট স্পর্শ করেছে, তোমার অপরাধ দূর করা হয়েছে, তোমার পাপও মুছে ফেলা হয়েছে। তখন আমি শুনতে পেলাম প্রভু বলছেন, কাকে পাঠাবো আমি? আমাদের দূত হয়ে কে যাবে? আমি উত্তর দিলাম, এই তো আমি রয়েছি, আমাকেই পাঠাও। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 93 1 থেকে 2 পদ এবং 5 পদ। ধুয়ো। বিশ্বরাজ যিনি, মহিমায় তার অঙ্গের আভরণ। ভগবান রাজত্ব করেন, তিনি মহিমার বসনে সজ্জিত। মহিমায় ভগবানের বসন, শক্তি তার কটির বন্ধনে। এই বিশ্ব জগৎ তাই স্থিতমূল, চির অবিচল। ওগো, সেই আদিকাল থেকে স্থিতমূল তোমার সিংহাসন, আর তুমি অন্তহীন কাল থেকেই বিরাজিত তুমি। ওগো ভগবান, তোমার প্রতিটি নির্দেশ বাণী সে তো সুনিশ্চিত। পবিত্রতা, সেই তো তোমার গৃহশোভা চিরদিন চিরকাল। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। খ্রিস্টের শিষ্য বলে তোমরা যদি লাঞ্ছিতই হও, নিজেদের ধন্য মনে করো। জেনে রেখো, তোমাদের ওপর সেই ঐশ্ব আত্মা অধিষ্ঠিত আছেন তখন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 24 থেকে 33তম পদ। শত নির্যাতনের মুখেও নির্ভীকভাবেই বাণী প্রচার করতে হবে। একদিন যিশু তার প্রেরিতদের বললেন,
কোনো শিষ্য কখনো গুরুর চেয়ে বড় হয় না, কোনো দাসও তার প্রভুর চেয়ে বড় হয় না কখনো। শিষ্যের যদি গুরুর মতো অবস্থা হয়, কিংবা দাসের যদি প্রভুর মতোই অবস্থা হয়, তা নিয়ে শিষ্য বা দাসের বরং সন্তুষ্টই হওয়া উচিত। ওরা যখন গৃহ স্বামীকে বেজেবুল বলেছে, তখন তার ঘরের লোকদের ওরা আরও কত কি না বলবে। কাজেই তোমরা ওদের ভয় করো না। এমন কিছুই এখন ঢাকা নেই যা খুলে দেওয়া হবে না, লুকোনো এমন কিছুই নেই যা একদিন জানাজানি হবে না। আমি অন্ধকারে তোমাদের যা কিছু বলি, তোমরা দিনের আলোতেই তা সকলকে বলো। যা তোমাদের কানে কানে বলা হয়, তোমরা যত ছাদের উপর থেকেই তা ঘোষণা করো। মানুষের দেহটাকে যারা মেরে ফেলে কিন্তু তার আত্মাকে মারতে পারে না, তাদের ভয় করো না তোমরা, বরং ভয় করো তাকে যিনি আত্মা আর দেহ দুই নরকে ধ্বংস করতে পারে। একজোড়া চড়ুই পাখি কি 1 পয়সায় বিক্রি হয় না? কিন্তু তবু তোমাদের পরম পিতার অনুমতি ছাড়া তাদের একটিও তো মাটিতে লুটিয়ে পড়ে না। আর তোমরা, তোমাদের মাথার প্রতিটি চুলের হিসাবও তো তার কাছে রাখাই আছে। কাজেই ভয় পেও না তোমরা। তোমাদের মূল্য অনেক অনেক চড়ুই পাখির চেয়েও ঢের বেশি। সুতরাং মানুষের সামনে যে কেউ স্বীকার করবে সে আমারই একজন, আমিও তাকে স্বর্গে বিরাজমান আমার পিতার সামনে আমারই একজন বলে স্বীকার করব। কিন্তু মানুষের সামনে যে কেউ অস্বীকার করবে সে আমারই একজন, স্বর্গে বিরাজমান আমার পিতার সামনে আমিও তাকে নিজের একজন বলে অস্বীকার করব। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।